হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 0.0 ইলেকট্রনিক্স। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা মিনি এমপ্লিফায়ার বানিয়ে দেখাবো। তো এই এমপ্লিফায়ারটা আপনারা ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন। খুব সিম্পল একটা এমপ্লিফায়ার। তো চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমাদের এই ধরনের একটা আইসি প্রয়োজন হবে। এটাকে কেউ কেউ আইসি বলে, কেউ কেউ ট্রানজিস্টর বলে। তো এটার মডেলটা হচ্ছে 13,005 ট্রানজিস্টর। ওকে, এরপর আমাদের লাগবে একটা ক্যাপাসিটার। তো এটা হচ্ছে 15 ভোল্ট, 16 ভোল্ট, 47 ইউএফ এর একটা ক্যাপাসিটার। তো এটার যে সাদা পাশটা হচ্ছে নেগেটিভ, আর এর ব্লু কালার সাইডটা হচ্ছে পজিটিভ। তো এই হচ্ছে ক্যাপাসিটারটা। তো বন্ধুরা, এরপর আমাদের একটি রেজিস্ট্যান্স লাগবে। তো রেজিস্ট্যান্সটা হচ্ছে 1K এর একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, আপনারা এটা 1K নেবেন। এটা 1K ছাড়া যদি আপনারা অন্য কোনো কে নেন, যেমন 10K রেজিস্ট্যান্স নিলে কিন্তু হবে না। এটা 1K রেজিস্ট্যান্স প্রয়োজন হবে। এরপর আমাদের প্রয়োজন হবে একটা স্পিকার। এই ধরনের একটা স্পিকার আপনারা নিয়ে নেবেন। এটা হচ্ছে একটা সিম্পল একটা স্পিকার। এটা হচ্ছে 8 ohms 3 ওয়াটের একটা স্পিকার। হ্যাঁ, তো এই ধরনের আপনারা একটা স্পিকার নিয়ে নেবেন। তো বন্ধুরা, এরপর প্রয়োজন হবে একটা অক্স জ্যাক। এই ধরনের একটা অক্স কর্ড আপনারা নিয়ে নেবেন। বন্ধুরা, এরপর প্রয়োজন হবে একটা পাওয়ার সোর্স। তো আমরা এখানে 5 ভোল্ট দিব। হ্যাঁ, আমরা এখানে 5 ভোল্টের পাওয়ার ব্যাংক দিয়ে আমরা এই এমপ্লিফায়ারটা চালাবো। তো বন্ধুরা, এখন সরাসরি চলে আসি এমপ্লিফায়ারটা মেকিংয়ে। তো প্রথমে আমি যে আইসিটা দেখিয়েছিলাম, সেই আইসিটা আমি এখানে আটকে নিচ্ছি। হ্যাঁ, তো আমি একটু জুম করি। ওকে, তো আইসিটার সাথে যে ক্যাপাসিটারটা নিয়েছিলাম, ক্যাপাসিটারের যে পজিটিভটা আমরা এখানে আমাদের লাগাতে হবে। হ্যাঁ, তো আমি এটা প্রথমে লাগিয়ে নিই। তো বন্ধুরা, আমরা ক্যাপাসিটারটা লাগিয়ে দিয়েছি। এবার আমরা রেজিস্ট্যান্সটা নেব, 1K রেজিস্ট্যান্সটা। ওকে, তো আমি রেজিস্ট্যান্সটা কীভাবে লাগাতে হবে, রেজিস্ট্যান্সটার একটা মাথা আমাদের এইভাবে করে লাগাতে হবে। ওকে, তো আমি রেজিস্ট্যান্সটা লাগাই নিই। ওকে, তো ভিউয়ার্স, আমাদের এমপ্লিফায়ারটা কিন্তু বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই দেখুন, এই যে আমাদের এমপ্লিফায়ারটা কিন্তু রেডি ফর ইউজ। ওকে, তো এমপ্লিফায়ারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইবার আমি অক্সের কানেকশনটা করে দিচ্ছি। তো বন্ধুরা, অক্সের এখানে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। অক্সের কিন্তু এই যে এই পয়েন্টটা হয়, মানে এই দুইটা পয়েন্ট হচ্ছে গ্রাউন্ড। ওকে, আর এই দুইটা হচ্ছে লেফট রাইট। ধরেন এইটা লেফট, এটা রাইট। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা কানেকশনটা করে নেবেন। তো আমাদের এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে লেফট রাইট। তো আমাদের এই এমপ্লিফায়ারটা হচ্ছে সিঙ্গেল চ্যানেলের এমপ্লিফায়ার। তো আমরা যে কোনো একটা লেফট রাইটের ভিতরে যে কোনো একটা আমরা ইউজ করব না, আমরা অনলি গ্রাউন্ড এবং লেফট রাইটটা ইউজ করব। ওকে, তো বন্ধুরা, আমরা এখন যে গ্রাউন্ড কানেকশনটা করে দিচ্ছি। তো এই যে আমাদের গ্রাউন্ড ছিল এটা, তো আমরা এখানে গ্রাউন্ডটা লাগিয়ে দিচ্ছি। তো গ্রাউন্ড কানেকশনটা আমাদের হয়ে গিয়েছে। তো এবার আমরা লেফট রাইট চ্যানেলের কানেকশনটা করব। ওকে, তো আমাদের অক্সের কানেকশন কিন্তু বন্ধুরা হয়ে গিয়েছে। তো এবার আমি ভোল্টেজের কানেকশনটা করে দিচ্ছি। তো আমরা এখানে 5 ভোল্ট সোর্স নিব। ওকে, তো 5 ভোল্ট কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বন্ধুরা, 5 ভোল্ট প্লাস কানেকশনটা হবে এই যে আমাদের এই যে রেজিস্ট্যান্সটা আমরা লাগিয়েছি এইখানটাতে। তো আমি 5 ভোল্ট প্লাস কানেকশন করে দিচ্ছি। আর এখানে হবে আমাদের মাইনাস। এই যে যেখানে আমরা ইটা লাগিয়েছি, যে গ্রাউন্ড কানেকশনটা করেছিলাম অডিও সোর্সে, এখানে হবে মাইনাস, এবং রেজিস্ট্যান্সের এই গুঁড়াটা হবে পজিটিভ। ওকে,
ওকে, তো বন্ধুরা দেখুন আমরা এখানে কানেকশনটা করে দিয়েছি। তো এবার আমরা স্পিকারের কানেকশনটা করব। তো বন্ধুরা এখানে স্পিকারের কানেকশনটা আমি করে দিচ্ছি। স্পিকার পজিটিভ আমি আগেই বলেছিলাম যে রেজিস্ট্যান্সের গোড়াটাই হবে এইখানটাতে। তো আমি এখানে কানেকশনটা লাগিয়ে দিচ্ছি। স্পিকার পজিটিভ হয়ে গিয়েছে, এবার নেগেটিভটা হবে ট্রানজিস্টরের মাঝখানেরটাতে। এই পিন কিন্তু একটা আমাদের ফাঁকা রয়েছে এইখানটাতে। ওকে, তো আমাদের কানেকশন কিন্তু শেষ, আপনারা ভালো করে দেখে নিতে পারেন। আমাদের কানেকশন কিন্তু হয়ে গিয়েছে। হুম, তো আমি এবারে আপনাদের একটা মিউজিক প্লে করে শোনাচ্ছি এনসিএস এর। তো বন্ধুরা আমাদের কিন্তু এমপ্লিফায়ারটা অল কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এবার একটা মিউজিক প্লে করছি। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এটা খুব ভালো মানের একটা অ্যাম্প্লিফায়ার হয়েছে, এবং এটা সাউন্ড কোয়ালিটিটা কিন্তু বেশ ভালোই। মানে এরকম শর্টকাটের ভিতরে যে এত ভালো অ্যাম্প্লিফায়ার বানানো যায়, এটা আপনারা এটা না দেখলে বুঝতেই পারতেন না। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।